এই মুহূর্তে ফিরদৌস তামিম আইনজীবী তিনি আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলে নিই। দেখুন, এই মুহূর্তে মানে জনমানুষে যে ক্ষোভটা উঠে আসছে তার অন্যতম কারণ হচ্ছে বিচারক বলছেন যে এই ঘটনা বিরল থেকে বিরলতম ঘটনা নয়। এই শব্দবন্ধগুলো হয়তো আরো বেশি করে ডিস্টার্ব করছে। আমি আপনার কাছে একজন আইনজীবী হিসেবে এবং আজকে যে ভিত্তিতে রায়টা দেওয়া হলো সেই হিসেবে জানতে চাই যে কেন এটাকে বিরল থেকে বিরলতম ঘটনা ব্যাখ্যা করা গেল না, ব্যাখ্যা দেওয়া গেল না, কি হলো আজকের এই রায়টা? দেখুন, আমাকে যদি ব্যক্তিগত অভিমত পোষণ করতে বলেন তাহলে আমি বলবো এটা বিরল থেকে বিরলতম ঘটনা। প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে এখন তাহলে আমাদের কি করতে হবে বা মিতার পরিবার কি করা উচিত। দেখুন, যদি এই কোয়ান্টাম অফ পানিশমেন্ট তারা বাড়াতে চান তাহলে তাকে উচ্চতর ফোরামে এসে ক্রিমিনাল অ্যাপিল করতে হবে এবং আমি মনে করছি যে তারা হয়তো সেটাই করবেন। কিন্তু ইন দ্য মিনওয়াইল আরো দুটো প্রসিডিংস ওদের পেন্ডিং। একটা হচ্ছে কলকাতা হাইকোর্টে রিট পিটিশন পেন্ডিং, অপরদিকে যেহেতু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছিল এবং পরবর্তীতে মামলাটি সুপ্রিম কোর্ট কগনিজেন্স নিয়েছিল, তাই সুপ্রিম কোর্টে যেহেতু প্রসিডিংসটি পেন্ডিং তাই সেখানে তারা ইন্টারলোকুটরি অ্যাপ্লিকেশন করেছে এবং কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ খুব যথার্থই বলেছিলেন যেহেতু উচ্চতর ফোরামে সেটি অলরেডি পেন্ডিং, তাই তার পক্ষে এটা যথেষ্ট বিড়ম্বনার কারণ যে এই মামলাটিকে নিয়ে ডিসাইড করা। ফলে তারা ইন্টারলোকুটরি অ্যাপ্লিকেশন করেছে, সেই অ্যাপ্লিকেশনটিও বর্তমানে পেন্ডিং। একদিকে তদন্ত সেটা যে ত্রুটি মুক্ত এটা বলা যাবে না, এই কারণেই তার কারণ হচ্ছে প্রথম যে চার্জশিট, সেই চার্জশিটে সিবিআই উল্লেখ করেছিল যে লার্জার কনস্পিরেসি রয়েছে, এভিডেন্স ট্যাম্পারিং রয়েছে এবং সেখানে সন্দীপ ঘোষ এবং টালাথানার ওসি যুক্ত রয়েছে এবং সাপ্লিমেন্টারি চার্জশিট তারা দেবে। গোটা ট্রায়াল পর্বে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না, প্রথম। দ্বিতীয় হচ্ছে যে শুধু দিতে পারলো না তাই নয়, তারা 90 দিনের মধ্যেও দিতে পারলো না এবং পরে তারা বেল পেয়ে গেল এবং তারা এটা এস্টাবলিশ করতে ব্যর্থ হলো যে এটা বিরল থেকে বিরলতম ঘটনা এবং এই যে ঘটনাটির হিনিওসিটি, তার যে বেসিক্যালি আপনি যদি বলেন তার ক্রিমিনালিটি এবং হিনিওসিটি এত বেশি যে একে বিরল থেকে বিরলতম ঘটনা বলেই তোমাকে অভিহিত করতে হবে আদালতকে, সেই যুক্তিগ্রাহ্যতার জায়গাতে আদালতকে নিয়ে যেতে ব্যর্থ হলো তদন্তকারী সংস্থা। এটা খুব পরিষ্কার। ফলে এই ব্যর্থতার দায় এই তদন্তকারী সংস্থাকে নিতে হবে। নিশ্চিতভাবে এভিডেন্স ট্যাম্পার হয়েছে, এই নিয়ে কারোর মনে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই এভিডেন্স ট্যাম্পার হয়েছে মুখে বলা তো যথেষ্ট নয়, কোর্ট অফ লতে সেটা প্রতিষ্ঠা করতে হবে। সেই প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তাদের যে এন্ডেভার নেওয়া উচিত তদন্তকারী সংস্থা সেটা নিয়েছে বলে অন্ততপক্ষে মনে হচ্ছে না তাদের কন্ডাক্ট দেখে। তারা প্রথম চার্জশিটে উল্লেখ করলো যে এই ডকুমেন্ট ট্যাম্পার রয়েছে, এভিডেন্স ট্যাম্পারিং রয়েছে, লার্জার কনস্পিরেসি রয়েছে, অথচ পুরো ট্রায়াল পর্বে দিতে পারলো না। আজকে রায় হচ্ছে বিরল থেকে বিরলতম ঘটনা নয় বলে। ফলে এই বিষয়গুলোকে সত্যি সত্যি ভাবাচ্ছে যে তদন্তকারী সংস্থার ভূমিকা একদিকে, অপরদিকে নিশ্চিতভাবেই তারা আমি বলবো মিতার পরিবারকে যে নিশ্চিতভাবে আপনার রেমেডিলেস নন, নিশ্চিতভাবে উচ্চতর ফোরামে যাওয়া যেতে পারে। অলরেডি আপনাদের দুটো প্রসিডিংস পেন্ডিং, তার সঙ্গে আরেকটি ক্রিমিনাল অ্যাপিল। একটু বাধা দিচ্ছি আপনাকে, আমি কয়েকটা বিষয় যারা দর্শক এই মুহূর্তে দেখছেন তাদের কাছেও একটু পরিষ্কার করার জন্য একটু বলি। এই যে ভারতীয় ন্যায় সংহিতার 64, 66 এবং 103(1) ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে। আপনি যদি এই ধারাগুলো একটু ছোট করে বুঝিয়ে দেন যে এই ধারার অন্তর্গত ঠিক কতটা শাস্তি পাওয়া যেতে পারে। আর দ্বিতীয়ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেহেতু সঞ্জয় যাবজ্জীবন পেল, এবার এই জায়গা থেকে দাঁড়িয়ে সঞ্জয় নিজের জন্য কিভাবে লড়াইটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, কারণ তার কাছেও কিন্তু দরজা খোলা রয়েছে। একদমই। দেখুন, আমি আপনাকে বলি যে এই যে আপনি এতক্ষণ ধরে উল্লেখ করছিলেন না যে ভারতীয় ন্যায় সংহিতার 64 এবং 66 এবং 103 সাবসেকশন 1-এর সেই 64 নম্বর ধারায় নির্দিষ্টভাবে যে কথা বলা আছে সেটা হচ্ছে রেপ। ফলে এবং সেটা একটা কগনিজেবল নন বেলেবল অফেন্স। সেক্ষেত্রে পানিশমেন্ট রিগরিয়াস ইমপ্রিজনমেন্ট ফর নট লেস দ্যান 10 years বাট হুইচ মে এক্সটেন্ড টু ইমপ্রিজনমেন্ট ফর লাইফ অ্যান্ড ফাইন। ফলে এই যে বিষয়গুলো আছে সেটা কিন্তু একেবারে নির্দিষ্টভাবে বলা আছে। সেকশন 66-এ বলা আছে পার্সন কমিটিং এ অফেন্স অফ রেপ অ্যান্ড ইনফ্লিক্টিং ইনজুরি হুইচ কজেস ডেথ or causes the woman to be in persistent vegetative state। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।